আন্দোলন দমন করার নামে চাঁদা দাবি, অবশেষে দল থেকে বহিষ্কার সেই আলোচিত এনসিপি নেতা। এই ঘটনার পেছনে লুকিয়ে থাকা গল্প জানলে আপনিও অবাক হবেন। স্বাগতম আপনাকে আমাদের জাস্টিন বাংলাতে। আজ আমরা জানব এক চাঞ্চল্যকর রাজনৈতিক কেলেঙ্কারি। আন্দোলন দমাতে চাঁদা দাবি করার অভিযোগে এনসিপির এক শীর্ষস্থানীয় নেতার বহিষ্কৃত হয়েছেন। ঘটনার পেছনের কারণ, প্রমাণ এবং এর রাজনৈতিক প্রভাব সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে শোনা যায় এনসিপির ওই নেতা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করেছেন। অভিযোগ অনুযায়ী ওই টাকা সংগ্রহ করা হচ্ছিল চলমান আন্দোলন দুর্বল করতে এবং কর্মসূচি নস্যাৎ করার জন্য। দলীয় সূত্র জানিয়েছে, বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তেই অভিযোগের সত্যতা মিলে গেলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন দমনের জন্য নানা রকম কৌশল নেওয়া হয়, কিন্তু চাঁদা দাবি করে সেই কাজ করা একটি বড় ধরনের অনৈতিক এবং অপরাধমূলক ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু দলের ভাবমূর্তি নষ্ট করেনি, বরং আন্দোলনে বিশ্বাসী সাধারণ মানুষের আস্থা গভীরভাবে ক্ষুণ্ণ করেছে। এনসিপি ইতিমধ্যেই আন্দোলনের জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছে, আর এই ঘটনার পর তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো বিশ্বাস পুনরুদ্ধার করা। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন, রাজনৈতিক দলের মধ্যে স্বচ্ছতা না এলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে। অন্যদিকে কিছু সমর্থক মনে করছেন, দলের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়াই প্রমাণ করে যে তারা দুর্নীতি বরাসত করবে না। আপনার কি মনে হয়, রাজনৈতিক দলের ভেতরের দুর্নীতি রোধ করতে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন, আর রাজনীতির সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।